হাতিম তাই কোনো একদিন সফরে গেছিলেন, তো একজন গরিবের বাসায় উঠলেন। তো গরিব মানুষ, টাকা পয়সা কম, একদম গরিব, মাত্র দুইটা ছাগলের মালিক ছিলেন। কয়টা ছাগল? দুইটা ছাগলই ছিল ওনার। তো উনি চিন্তা করলেন, আমার বাসায় মেহমান আসছে, মেহমানদের ভালো মন্দ না খাওয়াইলে কি হয় নাকি? এর জন্য উনি দুটা ছাগলই জবাই করে দিছেন। জবাই করে ওনার সামনে গুস্তটা পেশ করলেন। সামনে যখনই গুস্ত দিলেন, গুস্ত খাওয়া শেষ করলেন হাতিম তাই। খাওয়া শেষ করে বিদায় বেড়া উনি আওয়াজ করে বলে, শোনো, তুমি আমার কাছে আসো না। বলে, আসলাম কাছে, বলেন কি বলবেন? বলে, তুমি আমারে দুটা ছাগলের মালিক ছিল, দুটা ছাগলই আমারে জবাই করে খাওয়াই দিলা, আমার তরফ থেকে তোমার 40টা ছাগল দান করলাম। কয়টা ছাগল খাওয়াইছে? কয়টা পাইলো? কয়টা? বলে 40টা। সুতরাং দান করলে কমে নাকি বাড়ে? আপনি দান করেন না। তো যখন 40টা দান করলেন, হাতিম তাই তো ছিলেন সখী, মানে মন উদার ছিল। যেমন আল্লাহ দিছিলেন, 2 লাখ ছাগল উনার ছিল, 2 লাখ ছাগল। তো উনার সহযোগী যিনারা ছিলেন, উনারা বলেন, খাওয়াইলো দুইটা, আপনি দিয়ে দিলেন 40টায়, কেমন বিচার? বলে, শুন, তোরা তো বখিল, এর জন্য এমন কথা বললি। বখিল না হইলেও তোদের মন মানসিকতা বখিল, এর জন্য বললি, নাইলে বলতে পারতি না। হায়, ও তো আমারে দুইটা দান করে, দুইটা ছাগল খাওয়াইয়া, আমার 2 লাখ ছাগল যদি আমি দান করে দিতাম, জানা নেকি হইতো, তার চেয়ে বেশি নেকি ওর দুইটা ছাগল আমারে খাওয়াইয়া অর্জন করে নিছে। বলে, কি করে অর্জন করলো? দুইটা ছাগল খাওয়াইলো, আর আপনার 2 লাখ ছাগলের সম পরিমাণ, ওটা কি করে হয়? বলে, তাইলে শুন না, মাত্র দুইটা ছাগলই ছিল ওর সম্পদ, দুটাই মেহমানকে খাওয়াইয়া দিল, ও তো আমার চাইতে বেশি দিল। আমি যদি 2 লাখ ওরে দিয়া দিতাম, তাইলে ওর সমান আমি হইতে পারবো না। আমার গরিব যারা আছেন, যাদের টাকা পয়সা কম, মালিকের দরবারে আপনি হয়তো রাতের বেলা যায় 2 ফুটা চোখের পানি চাইরা দিয়া দিয়া মালিকরে হয়তো বলেন, মালিক, তুমি না আমারে গরিব কইরা বানাইলা, মনে তো চায় আমি দান করা নেই। এমনও ভাইরা আছেন, বলে মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিছে, রাস্তাঘাটে যাইতে দেরি, টুকাই চিনেন না আপনারা? টুকাই, বলে টুকাইকে দেখা আর চুপ দিয়া পানি ঝরে, ঝরে কি ঝরে না? টুকাই দেখে বলে ময়লা তাইকা খাবার তুইলা খায়, উড়ি দেখা চোখের পানিটা ঝরায়। বলে, আমার যদি ক্ষমতা থাকতো, আল্লাহ যদি আমার সামর্থ্য দিতেন, ওর দায়িত্বটা নিয়ে নিতাম, কি আর করবো, মালিক আমারই গরিব বানাইছে, ওরে আবার কি দিব? আয় রমজান মাসে উসিলা কইরা আমার গরিব ভাইরা, বলে 100 টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করার জন্য প্রস্তুতি হয়ে যাইবেন। বলে, আমি 100 টাকায় পারবো, বেশি পারবো না। তাই 100 টাকা রাইখা দিবেন। ঘরে ফকির আসবে, আইসা বলবে, আল্লাহর রাস্তে দেন না কিছু টাকা, কিছু চাইল দেন না, 2 টাকা কইরা বের করে দিবেন। নিয়তটা আমাদের কে দেখে? আওয়াজ করে বলেন, কে দেখে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সহি করে যখন আপনি আল্লাহর রাস্তায় 2 টাকা দান করবেন, সখীর খাতায় আল্লাহ আপনার নামটা উঠায় দিবেন ইনশাআল্লাহ, সখীর খাতায়। আর রমজান মাসে দান করলে বলে 70 গুণ কে বাড়ায় দেন? একটু আওয়াজ করে বলেন না, কে বাড়ায় দেন? পুরা বছর দান করলে যেমন না হয়, বলে রমজান মাসে 1 টাকা 70 টাকার সব মালিক দেয়। রমজানের নফল ইবাদতি, নফল নামাজে আপনি দাঁড়াইবেন, ওটাকে ফরজের সমতুল্য সব মালিক আমাদের খাতায় না দান করবেন। সুতরাং ওই মাস পাইলাম, আর পায়া যদি কোনা মাপ না করাইতে পারি, আমাদের চাইতে হতভাগা আর কে হইতে পারে? রমজান মাস পাইলাম, হায় কত না বরকতপূর্ণ কথা। রমজান মাস যখন আসে, তারাবির সময় যখনই হয়, ওই তারাবির সময়ে আপনি নিয়ত করলেন যে মালিক, গত বছর তারাবি পড়ছিলাম, তো যুবকরা যারা আছে বলে প্রথমে 4 দিন 5 দিন 3 দিন অন্তত তারাবি পুরাটা পড়ছিলাম, বাকিটা গ্যাপ গেল। আবার 27 রোজা থেকে শুরু কইরা
30 রোজা পর্যন্ত আর ছাড়বো না, এরকম নিয়ত করে কি করে না? তারাবির বেলায় অনেকে রাগ হইতেছেন আপনারা, এরকম নিয়ত করে বলে এবছর আপনি নিয়মিতে দাঁড়াবো, আর এমনটা নিয়ত করবেন তারাবি পড়তেছেন বটে, আপনি নিয়ত করে নেবেন ওই তো আমার মালিকরে দেখা যায় আরশে আজিমে বসা, ওই তো আমার মালিকরে দেখা যায় ওনার কুরসির মাঝে বসা, আল্লাহর দিকে মনে করবেন মালিককে আপনি দেখতেছেন, মালিক তাকায় রইছে বলে আল্লাহর কুদরতি পায়ে আপনি সাজদা দিবেন। ওই তারাবি শেষ করে দোয়া করতে দেরি হয়, কসম খুদার করে বলি, যদি পরিপূর্ণ নিয়ত সহি করা পুরা বিশ্বকাপ তারাবি আদায় করতে পারেন, আপনি দোয়া করতে দেরি হবে, আপনার জীবনের আল্লাহ মাফ করতে দেরি করবেন। বলে শুধু তাই নয়, আপনি সেহরি খাইতে বসেন, এটা তো শুধু খাওয়া না, সেহরি খাওয়ার মুহূর্তটাও আল্লাহ ক্ষমার জন্য বৈশা থাকে, মাফ করার জন্য বৈশা থাকে। আপনি ইফতার করতে যাবেন তো ইফতারের আগ মুহূর্তে মালিক তাকায় থাকে, কেমন জানি আনমনা হইয়া কারো দিকে তাকায়া একটা মুচকে হাসি দেয়, কারো দিকে তাকায়া মনটা খারাপ করে নেয়, কারো দিকে তাকায়া একটু আনমনা হয়ে যায়। যদি জিজ্ঞাসা করা হয় মালিক তুমি না আমাদের মালিক, তুমি না খালিক, তুমি না সৃষ্টিকর্তা, তাইলে তোমার এমন আনমনা কেন? মালিক বলে তোরা পুরা জীবন ভর গুনাহ করলি, পুরা জীবন ভর অন্যায় করলি, নাফরমানি করলি, মিথ্যা বললি, বাকি 11 মাস কাটায় দিলি গুনাহ কইরা কইরা, আমি তাকায় রইলাম আমার কোন বান্দা আছো ইফতারির সামনে নিয়ে বৈশা রইলা, খাও নাই, খিদা লাগলো তবুও খাও না, বলে কারে ভয় করে খায় না, আওয়াজ করে বলেন কারে ভয় করে খায় না? ইফতারি হরেক রকম খাবার সামনে থাকে, বলে খায় না, মালিকরে ভয় পায়, পানির নিচে ডুব দেয়া দেয়। যে যুবকটা পুরা বছর মিথ্যা বইলা বেড়ায়, যে যুবকটা সিনা করে বেড়ায়, ওই যুবক রোজা রাইখা বলে পানির নিচে যায় ডুব দেয়, আয় পিপাসা নিয়া তবুও পানি খায় না, নিচে যায় খাইলে তো দুনিয়াওয়ালা কেউ দেখতো না, নাকি দেখতো কেউ? বলে নিচে যায় পানি খাইলে কেউ দেখবে না, তবুও ডুব দেওয়ার পরেও পানি খায় না, একজন ভয় করে আওয়াজ করে বলেন না তিনি কে? আয় তিনি ক্ষমতাবান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান একজনে আছেন, আওয়াজ করে বলেন না ওই মালিকের নামটা কি? সুতরাং যে যেভাবে থাকে না কেন, যে যেখান থেকে ক্ষমতাবান হয় না কেন, দুনিয়ায় কারো প্রতি ক্ষমতা দেখানোর কোনো অধিকার আমাদের নাই, অহংকার কইরা বেড়ানোর কোনো অধিকার আমাদের নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, মালিক কিন্তু অহংকারীকে অপছন্দ করে। সুতরাং রমজান মাস পাইলাম নম্র হইয়া ভদ্র হইয়া আল্লাহর দরবারে নিজেদের ধার করায় দিব, সাহিলের বেশে, কাঙ্গালের বেশে, ভিখারির বেশে। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী আমার মালিক, মালিক ছাড়া কেউ না, দুনিয়ার সবাই ফকির। আপনি যখন সাইলের মতো কইরা, ভিখারির মতো কইরা, কাঙ্গালির মতো সাইজা আল্লাহর কুদরতে পায়ে হাজিরা দিয়া বলবেন মালিক আমার তো আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো খালিক নাই, ও মালিক আপনি আমারে তাড়া দিলে আমি কার কাছে যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমারে মাফ করে দেন না। আপনি যদি আমারে তাড়া দেন তাইলে আমি যাওয়ার কোনো দরবার নাই, জায়গা নাই, কেননা আপনার আমি ছাড়া বহু বান্দারা আছে যারা আপনার গুণগান করে, আপনার কুদরতি পায়ে সাজদায় পড়ে থাকে। আমার তো আপনি ছাড়া কেউ নাই, তো কি করবেন? তারা দিবেন নাকি? আকুল তাংতা গাফুরুর রাহিম, অথচ আপনি নিজে বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি গাফুরুর রাহিম হইয়া আমারই যদি তাড়া দেন আমি কোথায় যাব? যাওয়ার কি কোনো জায়গা আছে নাকি আমাদের? আওয়াজ করে বলেন আছে নাকি? কোন মুতাওয়াজিয়ান, আপনারা তাজি মোয়ারা হয়ে যাইবেন, এই রমজান মাস আসতে দেরি হইবে, তাজি মোয়ারা হইয়া বলে সালামের অভ্যাস করবেন, বেশি বেশি সালাম দিবেন। এমনিও তো সালাম দিলে 90 নাকি হইতো কি হইতো না, সালাম দিলে 90 নাকি,
ও আল্লাহ রসুলের আদর্শ জিন্দা করার জন্য এই বরকতপূর্ণ মাসে যখন আপনি সালাম দিবেন, মালিক তো ওটারে আরো বাড়ায় দিতে পারে কি পারে না? গাঁটটি গুল করার সময়, আল্লাহর কাছে তওবা করার সময় নবীজির একখানা হাদিস মনে পড়ে গেল। আমার রাসূল বলেন, আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের রক্ত আসতে দেরি হয়। আপনি যদি জোহরের নামাজ পড়েন তো পড়া মনে মনে অপেক্ষা করলেন, হায় আসরের নামাজের রক্তটা কখন আসবে, আপনি অপেক্ষা করলা, আজানের আওয়াজ আসলো হাইয়া আলাস সালাহ, আজানের আওয়াজ আসলো হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। আর যুবক ভাইরা যখন আল্লাহরে ভয় পায়া, আমাদের মুরব্বী চাচাজিরা যখন আল্লাহর প্রতি ভয় করা, আমাদের মা বোনরা যখন আল্লাহরে ভয় করা আসরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিবে, কসম খোদার করে বলি, নবীজির কথা সত্য, এটা আপনারা মানেন কি মানেন না? নবীজির কথা সত্য। নবীজি বলেন, এক নামাজের অপেক্ষা করা, আরেক নামাজের রক্ত আসলো, ওটারও অপেক্ষা করলেন, আর রক্ত আসতে দেরি, আপনি দৌড়া মসজিদে যায় আল্লাহর কাছে হাজিরা দিতে দেরি হয়। আপনার ওই গ্যাপটুকু সময়টাতে যত গুনাহ হয়, যত ভুল হয়, তওবার যদি নিয়ত করে নেন, পুরা ভুলটা আল্লাহ মাফ করে ওই সময়টাতে পবিত্র বানাইতে দেরি করেন। বলে ওটাতে শেষ না, আমার রসুল বলেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, পরে এক জুমাবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আর আপনি নিয়ত করলেন, হায় জুমাবার পাইলাম, আল্লাহর কাছে নিজেরে দাঁড় করা দিব, ওই নিয়ত করা জুমাবারে যায় সেজদায় যাইতে দেরি হয়, পুরা সপ্তাহটা আল্লাহ মাফ করা পবিত্র বানাইতে আমাদেরকে দেরি করে না। বলে ওটাতে শেষ নয়, আমার নবীজি বলেন, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, বলিন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। এক রমাদান থেকে অপর রমাদান আসতে দেরি হয়, আর আপনি তওবার নিয়ত করে নিলেন যে মালিক তওবা করলাম, তওবার নিয়ত করলাম, মালিক আওয়াজ করে বলেন, নবীজিকে জানায় দিচ্ছেন, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত পুরা বছর যত ভুল ভ্রান্তি হয়ে যায়, ওই পুরা বছরের আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানাইতে দেরি করেন না। বলে এটাতে শেষ নয়, এক বছরেরটা মাফ হইলে হয় নাকি, পুরা জীবনের তাইলে কি হবে? পুরা জীবনেরটা মাফ করা তওবা করার দরকার আছে না নাই? কি বলেন আমার যুবক ভাইরা? হ্যাঁ দুস্তরা, তাইলে শুনেন, আমার মালিক বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, কোন বান্দা যখন পবিত্র হয়া আল্লাহর দরবারে নিজের ভিখারি সাজা সাজদায় পড়ে যায়, আর মালিকরে বলে, মালিক আমি না গুনাহগার, তুমি না গফফার, আমি না গুনাহগার, তুমি না রহমান, আমি না গুনাহগার, তুমি না গফুর, আমি তো গুনাহগার, তুমি তো রাহিম, দাও না মাফ করা, মালিক ভুল করে ফেললাম। মালিক বলে, তওবা কইরা আর পবিত্র হইলেন, তওবা করতে দেরি হয়, তওবা কইরা চোখের পানিটা জড়াইতে দেরি হয়, আপনার পিছনের যত গুনাহ হয়েছিল পুরা গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানাইতে আমাদেরকে দেরি করে। তো এই রমজান মাস পাইলাম, তো যার কারণে আমাদের উচিত যে আজকে থেকে অন্তত হলে আমরা প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার মালিককে দেখায়, মালিক এই দুটা হাতটা আপনি কবুল করে নেন, এই দুটা হাতটা আপনি জান্নাতি হাত হিসাবে কবুল করেন, মালিক একটা যুবকরাও আপনি ফিরা দিয়েন না।